একটু খেয়াল করে শুনেন। শুনতে পাসনি? তোর এত সাহস! বুঝেছেন ভাইয়া, আজকাল এই কাজের মেয়েরাও না রানী হওয়ার স্বপ্ন দেখে আর খুব ফাঁকিবাজি করে, কিন্তু আমি এভাবেই বাড়ির কাজের মেয়েদের টাইট করে রাখি। আচ্ছা, তোমার দেরি কেন হয়েছে? স্যার, এখন তো মাগরিবের ওয়াক্ত, তাই আমি নামাজ পড়ছিলাম। আর সেই সময় ভাই আমাকে বললেন চা নাস্তা দেওয়ার জন্য। আমি নামাজ না শেষ করে তো আসতে পারছিলাম না, আর কিছু বলতেও পারছিলাম না। নামাজ শেষ করে নাস্তা রেডি করে আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এই, তোর নামাজ এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? হ্যাঁ ভাইয়া, নামাজই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি সবকিছু ছাড়তে পারবো, কিন্তু নামাজ ছাড়তে পারবো না। আগে নামাজ, তারপর দুনিয়ার বাকি সব কাজ। থাপ্পড় দিয়ে না তোর মুখ ভেঙে দেবো। তুই তো আগেই জানতি এখন মেহমান আসবে, তুই নামাজ পড়তে কেন বসলি? বড় নামাজি হয়েছে, আবার হিজাব পরে থাকে। এই, তোর এতই যখন সমস্যা, তখন তুই ঘরে বসে থাকলেই পারিস, কাজ করতে পারিস কেন? তুই একটু থামো। আচ্ছা, তুমি কাজের মেয়ে হয়ে সবসময় হিজাব করে থাকো কেন? বুঝলেন না ভাইয়া, ঠক। এবারে ওবারে কাজ করে খায়, আবার পর্দা করে, কোনো পুরুষের সামনে মুখ খোলে না। কি এমন চেহারা, ওই চেহারা না কেউ স্বামী ছাড়া কাউকে দেখাবে না। ও আচ্ছা, বুঝলাম। তার মানে সে একজন পর্দাশীল ধর্মভীরু আদর্শ মেয়ে। আচ্ছা, তুমি কি লেখাপড়া শিখেছো? হ্যাঁ, আপনাদের দেওয়ায় কলেজ শেষ করেছি। তারপর বাবা মারা গেলেন আর মাও অসুস্থ। ছোট ভাই বোন আর মায়ের দায়িত্ব আমার উপর পড়েছে। পর্দা করি বলে কোথাও চাকরি পাই, তাই বাধ্য হয়ে বাসা বাড়িতে কাজ করছি। আন্টি, যদিও আমি আপনাদের এখানে অন্য একটা কাজে এসেছিলাম, কিন্তু আমার তো অন্য একটা কাজ হয়ে গেল। আপনাদের এই কাজের মেয়ে জুলেখাকে আমার তো পছন্দ হয়ে গেছে, আমি ওকে বিয়ে করব। এটা তুমি কি বলছো বাবা? এটা কাজের মেয়েকে তুমি বিয়ে করবে? ভাইয়া, আপনি এই কাজের মেয়েকে কেন বিয়ে করবেন? কারণ ও আমার বউ হওয়ার যোগ্য। কাজের মেয়ে হয়েও ওর মাঝে যে আদর্শ আছে, সেটা অনেক ধনী পরিবারের মেয়ের মধ্যেও নেই। এই মেয়ে তার স্বামীর হক হেফাজত করছে। এই মেয়েই হতে পারে একজন আদর্শ স্ত্রী, যা বর্তমান যুগের অনেক আধুনিক মেয়ের দ্বারা সম্ভব না। আর তুহিন, শুধু বাজে শাসন না, ভালোবাসা দিয়েও মানুষকে টাইট করে রাখা যায়। তুমি যা করেছো সেটা অত্যাচার, আর এই মেয়েটা যা করেছে সেটা ওর গুণ দিয়ে ও মানুষের মন জয় করেছে। জুলেখা, তোমার কি আমার বউ হতে কোনো আপত্তি আছে? আমি তো গরিবের মেয়ে, আমার তো কোনো যোগ্যতা নেই আপনাদের পরিবারের বউ হওয়ার। তুমি তোমার গুণে আমার মন জয় করেছো, এটাই তোমার যোগ্যতা। নিজেকে সঠিকভাবে পরিচালিত করেছো। তুমি এখনই তোমার বাবা মায়ের কাছে আমাকে নিয়ে যাবে। আমি তোমার মায়ের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব। চলো আন্টি, আমাদের জন্য দোয়া করবেন। আমি আজ আসি। ঠিক আছে বাবা।